অসুস্থ অবস্থায় উনি প্রমাণ করে গেলেন যে উনি দেশ জাতি দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছেন। বিএনপি নেত্রী থেকে শুরু, দেশনেত্রী, অতঃপর এই অসুস্থতার সময় এটা প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, আমাদের গর্বের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। এবং আমি যে কারণে কথা বললাম, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জানাজার উদাহরণটা দিলাম আমি, যে আমার এই বয়স পর্যন্ত আমি এই পর্যন্ত দেখি নাই, কোনো নেত্রীর জন্য, কোনো নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী, এত দোয়া হয়েছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই। যেখানে গেছি আমি দোয়া কথা বলার আগেই দেখলাম যে তারা হুজুর রেডি রেখেছে, মিছিলে, মিটিংয়ে যেখানে গেছি আগেই দেশনীতির জন্য দোয়া, তারপর অন্য কাজ। তো এই দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে আবারও ইনশাআল্লাহ ফিরে দেবেন বলে আমি আশা করি আল্লাহ তাআলার কাছে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের মাঝে ফিরে আসবেন, এটা পরম দয়ালু করুন আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের প্রার্থনা হোক, আমাদের সকলের চাহিদা হোক যে আমাদের এতগুলো মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে, বলেছি যে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে এবং তার দীর্ঘায়ু কামনা করছে। তো আজকে আমরাও তার ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। আজকে পর্যন্ত পত্রপত্রিকা যেটা দেখলাম, ওনার অবস্থা স্থিতিশীল, অর্থাৎ খারাপ হয় নাই। আমরা পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে কামনা করব যে খারাপ যেন না হয়, এখন যেন অবস্থাকে ভালোর দিকে যায়। ওনাকে আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন, আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই, ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। তো ওগুলো আমি আবার বুঝি না, আমি শুধু বুঝি এটুকুই যে আমার নেত্রী একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আমি গর্বিত, আর আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী, অতঃপর তাদের উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান